ইন্নালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক, আসলে আমরা যে পথে আমরা চলছি এটা কিন্তু দিনকে অবহেলা করা বলা চলে। আপনি কি একবারও ভেবে দেখেছেন যে আপনি যে পথে চলছেন আপনার আয় বা হায়াত কতদিনের? একবারও কি ভেবেছেন আপনি হয়তোবা বাড়ি করার চেষ্টা করতেছেন অথবা গাড়ি করার চেষ্টা করতেছেন? হ্যাঁ, ফাইনালি আপনি বাড়ি গাড়ি সব কিছুই করে ফেললেন। তখন হয়তোবা আপনার বয়স শেষের দিকে। আপনি যখন ছোট ছিলেন, ছোট থেকে আস্তে আস্তে একটা বয়সে আসলেন, বয়সে আসার পরে সে আপনাকে কর্ম করতে হলো, কর্ম করার পর আপনি বাড়ি গাড়ি এটা করতে আপনার মোট 50 বছর কেটে গেল। 50 বছর কেটে গেল ঠিক, কিন্তু নামাজ কালাম ঠিক মতন আল্লাহ যেভাবে তার বিধিবিধান মেনে চলতে বলেছে কিন্তু আমরা সেভাবে চলি নাই। এই জন্য আল্লাহর যে বিধিবিধান সেটাকে অবলম্বন করা হলো। এই আল্লাহর বিধিবিধান না মানার কারণে যে 50টা বছর আপনি কাটিয়ে দিলেন, আপনি কি একবার ভেবেছেন এই 50টা বছর আপনি কার পিছনে ব্যয় করলেন? এটাকে বলে হায়াতুদ দুনিয়া। এই দুনিয়ার পিছনে আপনি এই 50টি বছর পার করেছেন। এই জন্য দুনিয়ার পিছনে সময় না ব্যয় করে আপনার নিজের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আয় করুন, এবং সেই সময় মতো আপনার নিজের আপনার নিজের যে জান্নাতি হতে হলে যে কষ্ট, যে পরিশ্রম, আল্লাহর প্রতি ভীতি যেগুলো করতে হয় সেগুলো করুন। কারণ আপনি যখন 40টি বছর 50টি বছর অযথা সময় নষ্ট করবেন, এক মালাকুল মৌত কিন্তু এসে আপনাকে দেখবে না আপনি কি বাড়ি করছেন কি গাড়ি করছেন, এগুলো দেখবে না। শুধুমাত্র আপনার আমল দেখবে। এই আমলের উপর ভিত্তি করে আপনাকে জান্নাত এবং জাহান্নাম নির্বাচন করা হবে। আর মানুষ যদি তার মৃত্যুর কষ্ট, যন্ত্রণা কতটুকু এটা যদি জানতো, মানুষের যে মৃত্যুর কষ্ট কতটুকু এটা যদি সে জানতো, তাহলে পারে সবসময় আল্লাহর কাছে ভীতি হয়ে সে সবসময় পড়ে থাকতো এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থী হতো। আমরা মানুষ এমনভাবে ভুলে গেছি যে দিনদারিত্ব নাই। এই দিনদারিত্ব যেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেয়, সেই তৌফিক যেন দান করেন। ইমা তৌফিক ইল্লা বিল্লাহ।